সেন্ট ভিনসেন্টের কিংস্টনের আর্নেজভেল গ্রাউন্ড প্রস্তুত বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজটার জন্য। হোম টিম অবশ্যই রহমান পাওয়েলের ওয়েস্ট ইন্ডিজ, লিটন দাসরা সেখানে খেলতে গিয়েছেন। তবে ইতিহাস বলছে হোম টিমের সুবিধা ওয়েস্ট ইন্ডিজ এখানে খুব একটা কাজে লাগাতে পারেনি, এবং ওয়েস্ট ইন্ডিজের চেয়ে যারা হোম টিম তাদের চেয়ে বাংলাদেশ ওই মাঠে বেশি টি-20 ম্যাচ খেলেছে। আমরা যদি খেয়াল করি, কিংস্টনে এখন পর্যন্ত বাংলাদেশ 3টা ম্যাচ খেলেছে, ওয়েস্ট ইন্ডিজ খেলেছে মোটে 2টা ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ শেষ কিংস্টনে ম্যাচ খেলেছে 2013 সালে, প্রায় 1 যুগ আগে। সেখানে বাংলাদেশ এবছরই টি-20 বিশ্বকাপের সময় এই মাঠে 3টা ম্যাচ খেলেছে। সেই ম্যাচগুলোর ফলাফলের দিকে যদি তাকাই, এই মাঠটাতে কেমন রান হয়, উইকেট কেমন, চরিত্র কেমন, সেটা আপনি একটু ক্লিয়ার বুঝতে পারবেন। কিংস্টনে এখন পর্যন্ত যে 7টা ম্যাচ হয়েছে, 7টা ম্যাচের মধ্যে আগে ব্যাট করা দল জিতেছে 6টা ম্যাচ, পরে ব্যাট করা দল জিতেছে মাত্র 1টা ম্যাচ, এবং যেই 1টা ম্যাচ পরে ব্যাট করা দল জিতেছে সেটা 2013 সালে। এই মাঠে প্রথম যেই ম্যাচটা হয়েছিল শুধুমাত্র সেই ম্যাচটাতেই পরে ব্যাট করা দল জিতেছিল, দলটার নাম ছিল পাকিস্তান। এবং যেটা আগেই বলছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ এই মাঠে এখনও কোনো ম্যাচ জেতেনি, 2টা ম্যাচ তারা খেলেছে। বাংলাদেশ 3 ম্যাচে 2টা ম্যাচ এই মাঠে জিতেছে। বাংলাদেশ আফগানিস্তান বিশ্বকাপের সুপার 8-এর শেষ ম্যাচ, যে ম্যাচটা নিশ্চিতভাবেই আপনি ভোলেননি, যেই ম্যাচের ইকুয়েশনে একটা সময় বাংলাদেশের পক্ষে সেমিফাইনাল খেলাও সম্ভব ছিল, সেই ম্যাচটা বাংলাদেশ হেরেছিল। আফগানিস্তান 115 রান করেছে পুরো 20 ওভার ব্যাটিং করে, জবাবে ডিএল মেথডে আফগানিস্তান 8 রানে ম্যাচটা জিতেছে, বাংলাদেশ 105 রানেই অল আউট হয়েছে। লো স্কোরিং ম্যাচ, যেখানে রান করাটা ডিফিকাল্ট ছিল। এর আগের ম্যাচটা বাংলাদেশ খেলেছিল নেপালের সাথে, এই মাঠে 106 রানে বাংলাদেশ নেপালের বিপক্ষে অল আউট হয়েছিল। সেই ম্যাচটা বাংলাদেশ জিততে পেরেছিল, নেপালকে তারা 85 রানে অল আউট করে দিয়েছিল, 21 রানে জিতেছিল। আরও একটা লো স্কোরিং এনকাউন্টার কিংস্টনে। এর আগের ম্যাচটা যদি দেখি, বাংলাদেশ নেদারল্যান্ডসের সাথে 159 রান করেছিল 5 উইকেটে পুরো 20 ওভার ব্যাটিং করে। নেদারল্যান্ডস 134-এ থামে, বাংলাদেশ ম্যাচটা 25 রানে জেতে, এবং কিংস্টনে এখন পর্যন্ত বাংলাদেশের করা ওই 159 রানই এই ভেন্যুর সর্বোচ্চ রান। বাংলাদেশের 3টা ম্যাচ খেলেছে, তার মধ্যে আফগানিস্তানের বিপক্ষে হেরেছে, নেপালের বিপক্ষে জিতেছে, নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছে। এছাড়া বিশ্বকাপের আরও 2টা ম্যাচ এই মাঠে হয়েছিল। একটাতে আফগানিস্তান অস্ট্রেলিয়ার সাথে লড়েছিল, সেখানে আফগানিস্তানের 148 রান অস্ট্রেলিয়া তাড়া করতে পারেনি, এবং সে কারণে তারা বিশ্বকাপ থেকে ছিটকেও গিয়েছিল। 127 রানে অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায় 20তম ওভারে। আফগানিস্তান 21 রানে এই ম্যাচটা জিতেছিল, এবং আফগানিস্তান কিন্তু পরে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালেও নাম লিখিয়েছিল অস্ট্রেলিয়াকে এই ম্যাচটা হারানোর বদৌলতে। নেপাল সাউথ আফ্রিকা ম্যাচটা এই মাঠে হয়েছিল, বিশ্বকাপের প্রথম ম্যাচ এই মাঠের। সেখানে সাউথ আফ্রিকা 115 রান তুলেছিল 20 ওভারে, নেপাল 1 রানে হেরেছে। মানে এটাও একটা লো স্কোরিং এনকাউন্টার ছিল। তো এই মাঠের রেকর্ড বলছে বিশ্বকাপে যে 5টা ম্যাচ হয়েছে, বাংলাদেশ সর্বোচ্চ 159 রান তুলেছিল নেদারল্যান্ডসের বিপক্ষে। এছাড়া সবগুলো ম্যাচই লো স্কোরিং, যেখানে 120-25 রান করলেই আপনি ম্যাচ জেতার মতো একটা টার্গেট প্রতিপক্ষকে ছুড়ে দিতে সক্ষম হন। 2013 সালে যদি চলে যাই, সেই সময় 2টা টি-20 ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান খেলেছিল কিংস্টনে। দ্বিতীয় টি-20তে পাকিস্তান 135 রান তুলেছিল, জবাবে ওয়েস্ট ইন্ডিজ 124 রানে থামে। পাকিস্তান ম্যাচটা 11 রানে জিতেছে। যে কথাটা বলছিলাম যে বিশ্বকাপের সময় আমরা দেখেছি 120-25 রানই হয়তো জয়ের জন্য যথেষ্ট, এবং 2013 সালে যখন আপনি ফিরেছেন তখনও ওই ধরনের স্কোরই কিন্তু সেকেন্ড টি-20তে হয়েছে। প্রথম যেই ম্যাচটা এই মাঠে হয়েছিল, সেই ম্যাচটাতেই 150-র ওপরে রান হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ 152 রান তুলেছিল পুরো 20 ওভার ব্যাটিং করে 7 উইকেটে। পাকিস্তান একেবারে শেষ বলে 6 হাঁকিয়ে ওই ম্যাচটা জিতেছিল। তো এই একটা ম্যাচে শুধুমাত্র পরে ব্যাট করা দল জিতেছে। এছাড়া যে পরের 6টা ম্যাচে যেই দলটা চেস করেছে তারা কিন্তু জিততে পারেনি, এবং এই মাঠে লো স্কোরিং এনকাউন্টারই খুব বেশি হয়। এই মাঠে খুব বেশি রান ইতিহাস বলছে হয় না। তবে একটা ভেন্যু যখন নতুনভাবে তৈরি করা হয় তখন কিন্তু ওই ইতিহাস ঐতিহ্য হয়তো বদলে যেতেও পারে। তবে যে 7টা ম্যাচ এই মাঠে হয়েছে, সেটা থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-20 ম্যাচটাতে আপনি হয়তো খুব বেশি রান দেখতে পারবেন না, এবং যে দলটা প্রথমে ব্যাটিং করে তাদের জয়ের সম্ভাবনা বেশি, এবং তারা যদি 120-30 করে ফেলে, আপনি যদি ভেবে থাকেন যে ওই রানটা খুব সহজেই চেজ হয়ে যাবে, সেটা হওয়ার কথা না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.